সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার অনেকদিন পরে এসে হাজির হলাম। মাঝখানে কিছুটা ব্যস্ততার মধ্যে কাটছিল, তাই খুব একটা ভিডিও দেওয়া হয়নি। বুঝতেই পারছেন গাড়িতে আছি, যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে প্রকাশ্য। তো এখন তো ইস্টারের ছুটি পড়ে গেছে, ছেলেমেয়েদের স্কুল ছুটি শুরু হয়ে গেছে। আগামী 2 সপ্তাহ এখন স্কুল ছুটি থাকবে। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে সুইজারল্যান্ড। আমরা যাচ্ছি সকলে মিলে সুইজারল্যান্ড বেড়াতে। তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি। বসন্ত তো চারিদিকে এসেই গেছে। তো সুইজারল্যান্ডে বসন্তের সৌন্দর্য যে একটা অদ্ভুত সুন্দর হয়, তো সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। তো ডিরেক্ট সুইজারল্যান্ড আমরা যাচ্ছি না, আমরা যাব এখন ফ্রান্সের একটি জায়গা কোলমার বলে। তো সেইখান থেকে সেখানে একটা দিন স্টে করে তারপরে আমরা পরের দিন আবার যাব। তো আজকে এখন কোলমারেই যাচ্ছি, যেতে ঘন্টা 4 মতো লাগবে। বেরিয়ে পড়েছি, আধ ঘন্টা হয়ে গেল রাস্তায় আছি এখন। বাইরের নেচার দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। তবে বলা যায় না কখন আবার মেঘ কালো হয়ে অন্ধকার হয়ে বৃষ্টি যে নামবে না, তার কোনো সিওরিটি নেই। চলুন আপাতত যাওয়া যাক। রাস্তায় যখনই কিছু সুন্দর কিছু দেখতে পাবো তা তো ক্যামেরা বন্দি করবোই, আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব। চলুন। এই দেখুন না, বাইরেটা যে কি সুন্দর লাগছে, দিগন্ত বিস্তৃত মাঠ আর পাহাড়ে ঘেরা, আর একদম ঝকঝকে পরিষ্কার আকাশ। এই দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এত ভালো লাগে আমার এই গাড়িতে যেতে। আর দেখুন, দেখতে দেখতে সামনে দেখতে পাচ্ছি এই বড় বড় উইন্ডমিলগুলো, আর আকাশও মনে হচ্ছে হালকা যেন মুখ ভার করছে। এখানকার ওয়েদার প্রেডিক্ট করা না খুব মুশকিল। এই যদি রোদ ঝলমলে ওয়েদার থাকে, কখন যে হুট করে আকাশ কালো হয়ে বৃষ্টি নামবে বলা যায় না। যাই হোক, সামনের এই ভিউটা দেখতে আমার এত ভালো লাগছে। এই দেখুন, বলতে বলতেই আকাশ পুরো ঘন অন্ধকার হয়ে এসছে, তার মাঝে এই উইন্ডমিল। কি যে অদ্ভুত এই সৌন্দর্য, মানে সে নিজে চোখে না দেখলে হয়তো বলে বোঝানো যাবে না। এই যে এসে গেছি আমরা ম্যাকে। ঘন্টা 1.5 রাস্তা আমরা এলাম। ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 3টে, সোয়া 3টে বাজে। তো এবার তো একটু খিদে পেয়ে গেছে। এখানে যেরকম হয় আর কি, রাস্তার ধারে ধারে কিছুটা করে গেলে এরকম খাবারের ব্যবস্থা থাকে। চলুন দেখা যাক। এখানে তো আর বার্গার ছাড়া আর কোনো অপশন নেই, তাই হয়তো অর্ডার দিতে হবে। না এসেই পেয়ে গেছে ওর পছন্দের কাউন্টার, এসেই বসে পড়েছে টয়েস নিয়ে। এইসব দোকানগুলোতে কম বেশি সব রকম জিনিসই থাকে আর কি, খেলনা থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে এই যে টুকটাক আবার জামা কাপড়ও রয়েছে, স্কার্ফ, ব্যাগ, টুপি, অনেক কিছু আছে। ওই আর কি, যেতে যেতে একটুক্ষণ ব্রেক, খাওয়া দাওয়া, ওয়াশরুম যাওয়া, সব রকমের ব্যবস্থা রয়েছে এখানে। এই অর্ডার দিয়ে বসে আছি, এটাতে সিগন্যাল এলেই আমরা গিয়ে খাবারটা পিক আপ করে নেব। Danke. চলো দিদির ওই সাইডটা ধরো। রাখো সাবধানে। ছাড়ো। এই যে আমাদের খাবার।
দেখি একটু বক্সগুলো খোল, কি কি আছে দেখি। বক্সগুলো খোলো। স্যালাড আছে, কোল্ড ড্রিঙ্কস আছে এখানে, শ্রেয়াংসের ফেভারিট বার্গার, চিন্ময়ের একটা জাম্বো সাইজের বার্গার, নাকি দুটো বার্গার, আর আমাদের কেবাব আছে, আর এদিকে তিতিরের ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন। চলো শুরু করা যাক। লাঞ্চ তো আমাদের হয়ে গেল মোটামুটি, আধ ঘন্টা 40 মিনিটেরও বেশি সময় লেগে গেল লাঞ্চ কমপ্লিট করতে। তো আবার এখন বাকি রাস্তার জন্য আমাদের এগিয়ে পড়তে হবে। আকাশটার অবস্থা দেখুন না, একদিকে রোদও উঠেছে আবার আকাশটা কালো হয়ে আছে পুরো, কি সুন্দর লাগছে দেখতে। তার মধ্যে এই উইন্ডমিলগুলো, এখানে রাস্তায় বেরোলে এই উইন্ডমিলগুলো দেখা যায় আর ভীষণ ভালো লাগে। কালো আকাশ, এদিকে রোদও উঠেছে হালকা হালকা, তার মধ্যেই সাদা সাদা উইন্ডমিলগুলো, কি ভালো লাগছে বাবা, হাওয়াও দিচ্ছে। চলো গাড়িতে ওঠা যাক। খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছি। প্রায় ঘন্টা দুয়েকের রাস্তা এখনো। রাস্তায় এই পাহাড় দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। এত সুন্দর, বাইরের ঝলমলে আকাশ, দূরে পাহাড়, যেন পাহাড় আর আকাশ মনে হচ্ছে একসাথে মিশে গেছে, আর মাঝে এই সবুজ ক্ষেত। তার মাঝে দেখুন হঠাৎ আবার কিরকম বৃষ্টিটা শুরু হয়ে গেল, সেটাও ভালো লাগছে। গাড়িতে সুন্দর গান চলছে, এদিকে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে টুকটাক খাওয়া দাওয়া, এই করতে করতে ঘন্টা 4-5 কেটেই যায় আমাদের। তিতিরা অবশ্য একটু বোর হয়ে যায়, ওই খেলাধুলা, গল্পের বই পড়া, এইসব করেই মোটামুটি সময় কাটিয়ে দেয়। এই দেখুন, এইগুলো গাছে ভর্তি পাখির বাসা হয়ে আছে। আগে না প্রথমে বুঝতে পারতাম না যে এগুলো কি, এত যে পাখির বাসা হতে পারে। তারপর চিন্ময়ী একদিন বলল, দেখো এইগুলো হচ্ছে পাখির বাসা। তখন বুঝতে পারলাম। এই পাহাড়টা যে কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো। যত আমরা ফ্রান্সের দিকে ঢুকছি, পাহাড় যেন মনে হচ্ছে আরো সামনে চলে আসছে। ভীষণ সুন্দর লাগছে পাহাড়, পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, এই হচ্ছে এখানকার সৌন্দর্য আর কি। ওই দেখুন দূরে এতক্ষণে দেখতে পেয়েছি স্নোয়ে ঘেরা পাহাড়। বলতে বলতেই ঢুকে গেছি, আর দেখতেই পেলাম সামনে স্ট্যাচু অফ লিবার্টির মতো একটি মূর্তি। এসে গেছি মোটামুটি আমরা গন্তব্যস্থলে, আর মিনিট 2-3 মধ্যেই পৌঁছে যাব। এসে গেছি আমরা ফ্রান্সে, কোলমার। যেখানে থাকবো সেই জায়গাটার নাম কোলমার। দেখুন রাস্তার ধারে কি সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি, এদিকে ফ্ল্যাট আর এদিকে বেশ সুন্দর ছোট্ট ছোট্ট রং বেরঙের বাড়ি আছে। আমাদের মনে হচ্ছে এই ফ্ল্যাটের মধ্যে একটা দিনই তো, আজকের নাইটটা শুধু স্টে করবো, কালকে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলুন দেখা যাক কিরকম। এই যে ঢুকে গেছি ঘরে, দেখি চলো। ঢুকেই একটা ভীষণ সুন্দর লিভিং রুম, বাহ কি সুন্দর একটা মিরর দেখুন। তিতির রানীর পছন্দের জিনিস পিয়ানো, খুব সুন্দর একটা লিভিং রুম সাজানো। ছোট্ট একটা সেলফটা কি সুন্দর করে সাজানো, এ দেখুন। চলুন ওদিকে ঘরগুলো বরং দেখে আসি একবার। লিভিং রুম থেকে বেরিয়েই অপোজিট দিকে হচ্ছে কিচেন, বেশ বড়সড় একটা কিচেন। এখানে ওয়াশিং মেশিন, ওভেন, এদিকে ফ্রিজ আছে, সেলফ, মাইক্রো ওভেন,
সব আছে। কিচেনটাও খুব সুন্দর শৌখিনভাবে সাজানো। এগুলো মনে হচ্ছে ওয়ার্ড্রপ আছে। এইদিকে একটা, এখানে লাইটটা জ্বলে নাকি দেখতো। এটা একটা টয়লেট, এইদিকে একটা বেডরুম। বাহ, কি সুন্দর সাজানো বেডরুমটা। ছোট্ট একটা বেডরুম, বাট ভীষণ সুন্দর করে সাজানো। কত সাধারণ জিনিস দিয়েও ঘরকে কি সুন্দর করে সাজিয়ে রাখা যায় দেখুন। খুব বেশি কিন্তু একগাদা কিছু নেই, প্রচুর জিনিস যে রয়েছে তা না, খুব অল্প স্বল্প জিনিস দিয়ে খুব সুন্দর করে ছিমছাম করে সাজিয়ে রাখা আছে। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে অ্যাপার্টমেন্টটা একটু ঘুরে ফিরে গোপালকে গুছিয়ে একটু গোপালকে প্রসাদ দিয়ে আমরা একটু বেরিয়েছি বাইরে, একটু এদিক ওদিক ঘুরে দেখে আসি কীরকম জায়গাটা। এখন তো দিনের আলো আছে মোটামুটি, এখন যেহেতু বসন্তকাল চলছে বা সামারও আসছে অলমোস্ট, সেই জন্য দিন তো বেড়ে গেছে, ঘড়ির সময়েও হচ্ছে পরিবর্তন হয়েছে, তো সেই জন্য ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো চলুন দেখা যাক সেন্টারটা ঘুরে আসি কেমন ওইখানটা। এই যে আমরা এসে গেছি কোলমার্ট সেন্টারে, কি সুন্দর সাজানো দেখুন। জার্মানির পিছনে জার্মানি আছে, বেলজিয়াম। বেলজিয়াম আস্তে 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 তিতির, সাবধানে। বাইরে থেকে একটু একটু ঘুরে ফিরে এসে একটু সেন্ট্রালটা ঘুরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার একটু খাওয়া দাওয়া তো করতে হবে সন্ধ্যাবেলার, যদিও সন্ধে নেই, অনেকটাই সন্ধে গড়িয়ে রাতের দিকেই যাচ্ছে, প্রায় ঘড়ির কাঁটায় 9টা বাজছে, একটু পরেই ডিনার করতে হবে। কিন্তু বাচ্চারা তো একটু খাওয়া দাওয়া করতে চায়, এতক্ষণ বাইরে থেকে ঘুরে ফিরে এসে আর মানে অলমোস্ট প্রায় দোকান বাজার সবই বন্ধই হয়ে গেছিলো। আর আপনারা তো জানেনই বাইরে কোথাও বেড়াতে আসে মানে এইসব দেশে খাবার দাবার সঙ্গে করে সবসময়ই রাখতে হয়,
যে ইন্ডিয়ার মতো যেখানে চাইলাম গেলাম, ইচ্ছা মতো রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিলাম, হোটেলে বসে অর্ডার দিলাম, সে উপায় এখানে খুব একটা নেই। তো সেই জন্য নিজেদেরকে ব্যবস্থা করেই আনতে হয় বাড়ি থেকে। তো ওই এসে একটু চিকেন নাগেটস, ফিশ ফিঙ্গার বলছি, ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন নাগেটস এইসব একটু ওভেনে করে বাচ্চাদেরকে খেতে দিয়েছি, আর সঙ্গে নিজেরাও একটু আধটু খাওয়া দাওয়া করে ডিনার সেরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে আবার তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এই যে সেই সঙ্গে সঙ্গে ওভেনে দিয়ে দেওয়া হয়েছিল, বসে এখন খাওয়া দাওয়া হচ্ছে, একটু খেলাধুলা হচ্ছে। এখানে আবার একটা খুব সুন্দর খেলার জিনিস আছে, সেটা বরং আপনাদেরকে একটু পরে দেখাবো। ওরা দু ভাই বোনে খেলছিল, ডার্ট বলে এটাকে, অনেকেই জানেন নিশ্চয়ই। এই যে খুব মজার একটা গেম, একটু পরে খেলাধুলা করবে দু ভাই বোন। এসে এটা নিয়েই বসেছিল বেশ কিছুক্ষণ, বকুনি দিয়ে তারপরে একটু বাইরে বের করেছি। এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে তারপরে একটু খেলাধুলা হবে আর কি। বাহ, সুন্দর হয়েছে। নাও এবার একটু খেলাধুলা করবে বলছিলে, খেলাধুলাটা করে নাও। নতুন গেমটা খেলবে বলছিলে, কে উইন করে দেখি। দাদা তো খেলবে না বলছে, তুমি আর পাপা একটু খেলে নাও। নাও চলো নেমে পড়ো দুজনে, আমি দেখি কে উইন করে। ইকুয়ালি ডার্ট করতে হবে। উইনের ব্যাপার নয়, আমরা এমনি খেলবো। আচ্ছা দেখি না আমার 3টে, কার টার্গেট কত। আর কার কত পয়েন্ট হয়, ঠিক আছে? 3টে ডাকতে, তোমার 3টে ডাক। আচ্ছা আমার 4টে করা যায় না? হুম 4টে করা যায় না? 4টে করে করবে? সেটা থাক না, এই না। আমি লাগাতে পারবো। 1 2 লাগাতে পারবো। 3 4। এই জিনিস আমি লাগাতে পারি। নাও কে আগে করবে, তুমি না পাপা? পাপাই করুক। আচ্ছা নাও করো। সরে এসো সামনে। আচ্ছা শোনো, পয়েন্ট হচ্ছে এখানে 3, এই ঘরটা হচ্ছে 3 এর ঘর। এখানে হচ্ছে রেডে হচ্ছে 100, এটা হচ্ছে 80, আচ্ছা এখানে 3, এখানে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, এটাতে মনে হয় 6 18, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, নাও শুরু তো করো। আপাতত আমাদের এই ভেতরটাতে হচ্ছে 50, একদম রেডে 100, তারপরে 50, তারপরে যে ঘরে করবে সেই ঘরের নাম্বার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা নাও স্টার্ট করো। ইজি হলো। এটা কি তোমাদের বাটন কিছু অন করতে হবে? নয় তো বাটন আছে কিন্তু ওটা ঠিকঠাক কাজ করছে না, কনফিউজিং হয়ে যায়, বুঝতে পারছি না ওরা কি বলছে। আচ্ছা তাও করি দিয়ে একবার বলছে যখন। আচ্ছা ওখানে মনে হয় তাহলে কত কি পয়েন্ট হবে? হ্যাঁ ও নিজে অটো ক্যালকুলেট করে নেওয়ার কথা, হ্যাঁ কিন্তু কি করছে আমি বুঝতে পারছি না। 4টে ঠিক আছে গো, ঠিক আছে রেডি? আমি আগে 3টে 4টে মারবো, ওকে? পড়ে গেল, ওগুলো আটকে যাবে তো। আরে বাহ, অলমোস্ট 100 পয়েন্ট না না নাকি অলমোস্ট পুরো 100ই, হ্যাঁ 100 এ লেগে গেছে। দেখি, একদম পুরো 100। নেক্সট এটা হলো না, ওটাও 100 এ কিন্তু লেগেছিল জানো তো। তাই কি? জাস্ট হ্যাঁ। এটা কততে 50, দেখি? এটা 100 এর হচ্ছিল, ওটা 50 এর হচ্ছিল। আমি একটু সামনে বাহ। পারি, আমি ছোট বললে পাপার পয়েন্ট হলো 150। হঠাৎ করে এখন এসে গেল মনে হচ্ছে, স্কিল চলে এসেছে। কত? ও বাবা 50 করেছে। হ্যাঁ হ্যাঁ আসলে তুমি তো ভালোই করছো। বাহ। না, হয়নি, মিস। ও কত? 12, এটা আমাদের নিয়মে 12। আচ্ছা আর এটা একটু বাহ, টোটাল 64। সুন্দর, ভেরি নাইস, ভালোই খেলা হয়েছে। সুন্দর। তোমার টার্গেটটাও সুন্দর হয়েছে। এর নিচে আমাদের বাড়িতে যেটা রয়েছে সেটা তো প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে। ওটা ডার্টই নেই। ওটা ডার্ট নেই। ডার্ট নেই? ডাটা আছে ডাটা আছে। এগুলো ডার্ট। কোথায় আছে একটু দেখতে হবে। এদের এই সেলফটা আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর সাজানো। আবার খেলবে? হুম একবার? আরেকবার চিনতে? একবার।
আচ্ছা নাও তোমরা খেলো, আমি এবার ডিনারের ব্যবস্থা করি। ঠিক আছে। ঠিক আছে। ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 10:30। এবার তো ডিনার করতে হবে। টুকটাক খেলাধুলা হলো ঘরের মধ্যে, বেশ মজাও লাগলো। নতুন একটা খেলা, মানে আমাদের বাড়িতেও আছে কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি। আজকে আমিও একটু তাল মিলিয়ে খেলে নিলাম। তারপরে একটু খাওয়া দাওয়ার গরম করে রান্না করে এনেছি পাস্তা, আর সবাই মিলে একসাথে বসে পাস্তা খাবো। আর সঙ্গে তারপরে আমাদের টিভি তো আছে, মহাভারতের এপিসোড শেষ হয়ে গেছে, এবার আমরা শুরু করেছি রামায়ণ। তো রামায়ণ দেখতে দেখতে আমরা এখন ডিনার সারবো। আর এই যে এখানে সবাই বসেছে খেতে, এই যে সবাইকে ডিনার ধরে দিয়েছি। কেমন হয়েছে পাস্তা? আচ্ছা, আর এইখানে আমাদের চলছে রামায়ণ। এবার ডিনার কমপ্লিট করে ঝটপট শুয়ে পড়তে হবে, কাল সকাল সকাল বেরোতে হবে। যাই হোক, আশা করি আপনাদেরও ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।